আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সিরাম লাগানোর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, যদিও এটা আমাদের গ্রুপে তো আমার আছেই, তা সত্ত্বেও সবার রিকোয়েস্টে আবার বানাচ্ছি। দেখো, আমি মনে করি এটা তোমাদের সবাইকে যে মানতেই হবে তা না। আমার যারা ক্লায়েন্ট আমি তাদেরকে বলে দিই যে এরকমভাবে তোমরা সিরামটা লাগাবে। এবার তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এইভাবে সিরামটা লাগাবে, যদি ভালো না লাগে তাহলে লাগাবে না, একবার ট্রাই করে দেখতে পারো। আমি আমার ক্লায়েন্টকে সবসময় বলি যে তুমি যেটাই করো না কেন সিরামটা সবসময় লেন্থে বারবার করে লাগাবে, বারবার করে লাগাবে। এবার লাগাবে কিভাবে? প্রথমে হচ্ছে একটুখানি সিরাম আমি নিয়ে নিলাম, অল্প নিলাম, বেশি না। হ্যাঁ, এবার আমি দুদিকে চুলটাকে ভাগ করে নিলাম। আমি কিন্তু নিয়েই ফট করে এখানে দিলাম না, আমি চুলটাকে আগে একটু ভাগ করে নিলাম। নিয়ে আমার চুলের ওল্ড পোর্শন কোনটা? এটা, তাই তো? যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারা চুল সফট রাখতে কিন্তু সিরাম লাগানোটা ভীষণ ইম্পর্টেন্ট, দিতেই হবে, না হলে ছিঁড়ে যাবে। এবার দেখো এই যে এরকম, হ্যাঁ এরকম ভাবে দেবো। প্রথমে নিচটা এরকম ভাবে দেবো, এইভাবে দেবো। দিয়ে আমাদের চুলের যে নিচের পোর্শনটা সব থেকে আমাদের ওল্ড পোর্শন থাকে, তাহলে কি হবে? আমরা প্রথমে এই জায়গাটাতে চুলটা ধরলাম। দেখো আমি না আলগোজে ধরছি, আমি কিন্তু বেশি ধরছি না, মানে একবারে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিরামটা তা না। এখানে একটু আলগোজে এই জায়গাটা দিচ্ছি, তারপরে এই জায়গাটা দিচ্ছি একটু, তারপরে আস্তে আস্তে হাতটাকে আমি উপরে নিলাম, তারপরে এরকম করে মিক্সিং করলাম, এইভাবে মিক্সিং করলাম। তারপরে দরকার পড়লে আমি আবার নেব, এরকম করে আবার একটু মিক্সিং করব। এবারে এই যে নেপ এরিয়ার চুলটা যেন তোমার টুইস্ট করে সামনের দিকে চলে আসে, যাতে তোমার চুলটার মধ্যে জটটা কোনোভাবে না লাগে। দরকার পড়লে আবার একটু নেব, হলো? নিয়ে এই দেখো একদম এরকম ভাবে ধরলাম, মানে আলগো যে হাতের মধ্যে যেন তেল লেগে আছে এরকম। এইভাবে না হলে কিন্তু তোমাদের চুলটা কি হবে বলো তো? অয়েলি হয়ে যাবে। তো সিরামটা লাগিয়েও তোমরা শান্তি পাবে না। এরকম ভাবে এই নিচটা একটু ধরলাম, এই নিচটা একটু ধরলাম, তারপরে এখানে দিলাম, এরকম ভাবে দিলাম। দিয়ে চুলটাকে আস্তে আস্তে টুইস্ট করলাম, আর এরকম ভাবে দিলাম। দিয়ে একদম দেখো চুলটা কোনো মিক্সিংটা, পেনিট্রেটটা চুলে, এটা শাইন চুলটাকে মানে ভালো রাখার জন্য এটা খুব দরকার। এরকম ভাবে ভালো করে মেশাবে একটু। এটা কোনো টানাটানিও হচ্ছে না, কিচ্ছু না, জাস্ট হাতটা বোলানো। হ্যাঁ, এই যে ঘাড়ের দিকের চুলগুলো দেখবে অনেক সময় জট লেগে যায়, এই চুলটাকে যদি আমরা এরকম করে বারবার করে দিই আর নিচে এসে হাতটাকে এইভাবে করি, এরকম করে মোড়াবো, নিচে এসে হাতটাকে এই জায়গাটা এরকম করে দেবো, তাহলে কি হবে? আমার ঘাড়ের দিকের চুলগুলো একটু বসে যাবে, তাতে আমার চুলটা আঁচড়াতে গেলে ছিঁড়বে না। এরকম করলাম, তারপরে যেইটুকু থাকলো এটা দেখো একদম অয়েলি ব্যাপারটা আসবে না। তারপরে এইটুকু আমি সিরাম থাকবে না সেইটুকুকে আমি হাতটা এখানে মুছে দিলাম, তারপর আমি কম্বিং করলাম। তাহলে দেখো আমার চিরুনিটা কত ইজিলি বেরোচ্ছে, তাহলে কি হবে? আমার চুলটাতে জট লাগবে না। এবার তোমরা যারা আমার প্রোডাক্ট ইউজ করো, সবার ইউজ করার পরে বা যারা ট্রিটমেন্ট নিয়ে যাও সবার তো রেজাল্ট ভালোই হয় ম্যাক্সিমাম। এবার তাদের সবার রিকোয়ারমেন্টস থাকে কি যে ছোট যাতে বেবি হেয়ারটা আসে। এবার বেবি হেয়ারটা আসার পরে আমি এরকম করে জট ছাড়াচ্ছি। জট ছাড়ালে কি হবে? এরকম করে যদি আমি জট ছাড়াই, ওই উপর থেকে ছোট চুলগুলো তো সব ওই জটের মাধ্যমে, ওগুলো তো একদম বেবি হেয়ার, ওটা তো একদম বয়সটা একদম কম। যদি আমরা এরকম করে জট ছাড়াই তাহলে তো ওই চুলগুলো আমাদের একটানে ছিঁড়ে যাবে, তাই না? তাই কিনা বলো, লজিক দেখাও। তাই জন্য আমি তোমাদেরকে বলি যে এইভাবে সিরামটাকে লাগাবে, তাহলে পরে কি তোমার চুলটাও ছিঁড়বে না আর চুলটাও ভালো থাকবে, বেবি হেয়ারগুলো তোমার প্রোটেকশনে থাকবে। আর বেবি হেয়ার যার থাকবে না তার তো পরবর্তীতে হেয়ার ফল হওয়া, হেয়ার গ্রোথ কমে যাওয়া, এটা তো ন্যাচারাল, সবারই হবে। তাই জন্য সিরামটা খুব ভালো করে প্রত্যেক দিন দাও। আমি জোর করছি না তোমাদেরকে, অনেকেই বলবে যে আমি এইভাবে দিই না, আমার এইভাবে দিলে অয়েলি হয়ে যাবে। যদি তোমার অয়েলি হয় তাহলে পরে তোমার চুলে সিরামটা পেনিট্রেশন করা হচ্ছে না। দেখো আমি অয়েল দিলাম কিন্তু আমার একটুও চুলটা তেল হলো না, একটু কারোরই হবে না। আমার ক্লায়েন্টকে তো আমি এখানে পার্লারে দাঁড়িয়ে থেকে শেখাই, রীতিমতন শিখিয়ে তারপরে পাঠাই। এবার যারা আসতে পারছো না বা যারা অনেক দূরে থাকো তাদেরকে তো আমি শেখাতে পারছি না, তাই জন্য হাতে ধরে এই জন্য ভিডিওটা বানালাম। তোমরা দেখবে, চেষ্টা করবে বাড়িতে, কোনো জোর না, চেষ্টা করবে, যদি পারো তো ভালো, একটু ট্রাই করতে আস্তে আস্তে দেখবে যে তোমাদের খুব ভালো ফিল হচ্ছে আর লাভও হবে। বেবি হেয়ারগুলো থাকবে, যদি বেবি হেয়ার না থাকে তাহলে পরে তো গ্রোথটা কিভাবে, মানে বড় চুল পড়লো ওটা নিয়ে ভয়, বেবি হেয়ারটা গজাচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে। অনেকেই বলে আমার হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল, গ্রোথ যদি হয়, তোমার হেয়ার ফল হলেও তোমার হিমোগ্লোবিন কম, D3 কম, আজকাল তো ম্যাক্সিমাম মানুষের তোমার পিরিয়ডসের প্রবলেম, বৃষ্টির জল পড়লে মাথা ঘামলে এগুলো চুল পড়বেই, তুমি এগুলোকে আটকাতে পারবে না। কিন্তু তোমার নতুন যদি চুল
গজায় সাথে সাথে একদিকে চুল পড়ে যাচ্ছে আবার একদিকে চুল গজাচ্ছেও, তাহলে তো তোমার ব্যালেন্সটা এরকমই থাকছে, তাই না? তোমার কোনো দিকে কোনো সবসময় কমছে না। ঠিক আছে, সবাই পারবে? যারা ট্রাই করবে অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে, যেরকমভাবে মার্কসের কমেন্টে তোমরা আমাকে সাপোর্ট করেছিলে, ঠিক সিরামের ভিডিওতে আমি কমেন্ট দেখতে চাই। যারা আমাকে ভালোবাসো তারা তো আমাকে কমেন্ট করবেই, এটা আমি জানি। থ্যাংক ইউ আমার সব ক্লায়েন্টকে।